শনিবার দিন রাজ্যের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ খবর। আগরতলা হয়ে সাবরুম প্রথম বৈদ্যুতিক ট্রেন প্রবেশ করলো আজকে শনিবার দিন। এটা খুব দারুণ খবর যে বৈদ্যুতিক যোগাযোগ কিন্তু তৈরি হয়ে গেল। ট্রেন কিন্তু বৈদ্যুতিক ট্রেন চলবে এখন থেকে এবং ট্রেন ব্যবস্থা আরেক ধাপ এগিয়ে গেল বলা যায়। আমরা উল্লেখ করতে চাই 2008 সালে যখন রাজ্যে মিটার গেজ ট্রেন চালু হয় তার ঠিক 8 বছর পর ব্রড গেজ ট্রেন কিন্তু চালু হয়ে যায় এবং গত বছর 2024 সালে ধর্মনগরে লোকোমোটিভ প্রথম ট্রেন কিন্তু প্রবেশ করে, যেটা বিদ্যুৎ পরিবাহী তার দিয়ে চলবে 2024 সালে, গত বছর ধর্মনগর মাটি স্পর্শ করে। তার পরবর্তীতে আগরতলা এবং সাবরুম আজকে স্পর্শ করলো প্রথম বৈদ্যুতিক ট্রেন এবং এটা আজকের জন্য একটা সুখবর রাজ্যবাসীর জন্য, সাবরুমবাসীর জন্য এবং রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ খবর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই গত 2008 থেকে 25 সালের মধ্যে, গত এই কয়েক বছরের মধ্যে কিন্তু রাজ্যে রেলে সাবরুম থেকে সরাসরি দিল্লি, যেটা একটা সময় স্বপ্ন ছিল, একটা কল্পনার জগতে চিন্তা করা হতো যে এই প্রজন্ম এই ট্রেনের বাঁশির সুর শুনবে কিনা, এটা স্বপ্নই নাকি থেকে যায়। সে বক্তব্যটা কিন্তু বারবার উঠে আসছিল। রেল যোগাযোগের ক্ষেত্রে একের পর এক কিন্তু আমরা পরিবর্তন লক্ষ্য করেছি এবং যোগাযোগের অনেকটা বিস্তার লাভ করেছে। এখান থেকে দিল্লি এবং মুম্বাই সঙ্গে যোগাযোগের একটা রাস্তা তৈরি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে রেলের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন এসেছে, অস্বীকার করার কোনো জায়গা কিন্তু নেই। তবে সবশেষে শনিবার দিন এটা কিন্তু একটা দারুণ খবর যে বৈদ্যুতিক ট্রেন সাবরুম পর্যন্ত পৌঁছে গেল। তো আজকের জন্য আমরা এখানে রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।